This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। বেটিং চক্র চালানোর অভিযোগ শিক্ষক সহ দুজনকে গ্রেফতার করলো গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃত শিক্ষক অপূর্ব সরকার যার নাম, তার শ্বশুর বাড়িতে হানা দিয়ে নগদ প্রায় 1.5 কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। বেশ কিছুদিন ধরেই গ্যাংটকে গা ঢাকা দিয়েছিলেন এই অপূর্ব। সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে গঙ্গারামপুরে নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসাবাদ করেই বালুরঘাটের রঘুনাথপুরে তার শ্বশুর বাড়িতে টাকার হদিশ পায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে খাটের তলা এবং ঠাকুর ঘর থেকে নগদ 1.5 কোটি টাকা পুলিশ উদ্ধার করে। গঙ্গারামপুরের কায়স্থপাড়ায় ধৃত অপূর্ব সরকারের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। লোটো খেলার যে ইয়া হলো একটা ডেট হয়েছিল, ঘোষকে অ্যারেস্ট করেছিল সেই কারণে। আপনি কি চালাতে পুলিশ কি তাহলে আপনাকে এমনি করলো? হ্যাঁ। কি অভিযোগ তুলেছে পুলিশ আপনার বিরুদ্ধে? পুলিশ এরকম বলেছে যে তুমি এর সঙ্গে যুক্ত আছো। আপনি যুক্ত রয়েছেন এর সঙ্গে? মাদকের রমরমা কারবার সাপ্লাই চেনের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছিল কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আশপাশে। কলকাতায় আন্তর্জাতিক মাদক চক্রের পর্দা ফাঁস হয়েছে এবং এই পর্দা ফাঁস হতে বেরিয়ে এসেছে একের পর এক শোরগোল ফেলে দেওয়া তথ্য। তার অন্যতম হচ্ছে কলকাতাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছিল থাইল্যান্ড থেকে আসা মাদক। ছকটা এমনই ছিল, দেখুন। শনিবার কলকাতার নানা প্রান্তে তল্লাশি চালায় ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের গোয়েন্দারা। উদ্ধার হয় 26 কোটি টাকার মাদক, 32 কেজির বেশি গাঁজা, 385 গ্রাম কোকেনের সঙ্গে মেলে 22 কেজি হাইড্রোপনিক উইড। যাদবপুর থেকে পুলিশের জালে ধরা পড়ে চক্রের পান্ডা তৌসিফ আহমেদ, 3 মহিলা সহ 10 জন। মালদা সুজাপুরের বাসিন্দা ধৃত তৌসিফকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ব্যাংকক থেকে বিমানে আনা হয় হাইড্রোপনিক উইড। ক্যারিয়ার হিসেবে কাজ করে পাঞ্জাবের মহিলা গ্যাং, যাদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাংকক থেকে কলকাতা হয়ে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়তো মাদক। পাচার চক্র জাল বিস্তার করেছিল রাজস্থান, মুম্বাই সহ বিভিন্ন রাজ্যে। বিজয়গড়ে ভাড়া ফ্ল্যাট থেকেই চলত ড্রাগ মাফিয়া তৌসিফের কারবার। কালিকাপুরে একটি জিমের ট্রেনার বলে ফ্ল্যাট ভাড়া নেয় সে। মধ্যরাতে সেখানে ছিল বহিরাগতদের আনাগোনা। 4 মাস হলো ভাড়া দিয়েছি, কিন্তু যাতায়াত বলতে ও তো বলতো, মানে আমি জিজ্ঞাসাও করেছি একে বহুবার, বন্ধু বান্ধব আসতো রোজই, মোটামুটি বিকালের পর রোজই বন্ধু বান্ধব আসতো। রাস্তায় মূলত মাঝে মধ্যেই বাইক রাখা থাকতো, কিন্তু যারা আসতো তারা দীর্ঘ সময় থাকতো না। আচ্ছা, যারা আসতো তারা কি অনেকক্ষণ ওয়েট করতো না? রাত্রিবেলা আসতো, তো রাত্রি আসতো, আমরা তো তখন ঘুমাচ্ছি। রাত্রি 1:30, 2টো, 2:30 এরকম সারা রাত্রি চলতো এরকম। এদের নিয়ে গেছে এবং জিনিস নিয়ে গেছে মধ্যে একটা বড় এরকম একটা ট্রাঙ্কের মতো ছিল। তারপরে ধরুন এলইডি বক্সের যেরকম টিভি থাকে সেরকম একটা ব্যাগ ছিল, 2টো বড় ট্রলি ছিল। তৌসিফের 4 সঙ্গীকেও গ্রেপ্তার করেছে ডিআরআই। ঢিলছোড়া দূরত্বে আরও একটি ভাড়ার ফ্ল্যাটে থাকতো তারা। সেখান থেকেও উদ্ধার হয়েছে মাদক ও টাকা। ওই তৌসিফ, ওই ফিকি, ও এসে বলেছিল যে আমি নিচ্ছি, আমার কাছে ওরা কাজ করে, 3 জন ওরা থাকবে। ওরা জিম, আমার জিম আছে যোধপুর পার্কে, ওখানে ওরা ট্রেনার, তা ওরা 3 জন থাকবে। আমি সব কিছু দেখাশোনা করবো, মানে ভাড়া দেওয়া টাওয়া ওগুলো আমি সব কিছু করবো। কীরকম সিস্টেম ছিল, কিন্তু অনেক লোকের আসা যাসা ছিল ওখানে। মাদক দুনিয়ায় হাইড্রোপনিক উইড পরিচিত গরিবের কোকেন হিসেবে। বিশ্বজুড়ে থাইল্যান্ডের এই মাদকের চাহিদা ঊর্ধ্বমুখী। নেশার বাজারে থাইল্যান্ডে গাঁজার নাম ড্রো, কোকেনের 10 ভাগের 1 ভাগ দাম ড্রোর। ব্যাংকক থেকে ভারতে আসে থাইল্যান্ডের এই মাদক। কলকাতা থেকে উদ্ধার হয়েছে 3 ধরনের ড্রো। সাধারণ গাঁজার সঙ্গে হাইড্রোপনিক উইডের নেশার ক্ষমতা অনেকটা বেশি, ফলে রেপ পার্টি থেকে বিভিন্ন জায়গায় বাড়ছে হাইড্রোপনিক উইডের চাহিদা। গত 15 দিনে মুম্বাই, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর এয়ারপোর্টে পর ধরা পড়ে হাইড্রোপনিক উইড। তারপরে কলকাতাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের চেষ্টা তৌসিফ তার চক্রের। মাদক যথেষ্ট দামি আর অনেকটাই রেয়ার, সুতরাং সেই জায়গাকে কাজে লাগিয়ে সেই কলকাতার একেবারে যারা ধনী ব্যক্তি তাদের এই মাদক দেওয়া হতো, আর কলকাতা থেকে বাইরেও মাঝে মধ্যে এই মাদক চলে যেত। এই পাচার চক্রের শিকড়ে পৌঁছতে ধৃতদের জেরার সঙ্গে আরও তথ্য তালাশ গোয়েন্দাদের। সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।